আর এই যে ডালাটা কি অপূর্ব লাগছে দেখতে, দেখুন। আর এবার আমার মোটামুটি কাজ গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নিজেকে রেডি করে নেব। সারাদিন এক প্রকার পাগলের মতনই ঘুরে বেরিয়েছি। এমনিতেই তো উপোস, তার মধ্যে বাড়িতে পুজো আচরা হলে দেখবেন নিজের আর সময় পাওয়া যায় না। এই সব কাজ টাজ গুছিয়ে নিয়ে মা বলল, আগে যা, এখন একটুখানি একটা শাড়ি অন্তত পরে নে। তাই এটাকেই তাড়াতাড়ি করে পরতে এসেছি। ওদিকে ছেলে ঘুমাচ্ছে, আর একটু পরে উঠে গেলে তার তাণ্ডবে আর আমার রেডি হওয়া হবে না। আর ওদিকে ঠাকুরমশাই চলেও এসছে। ঠাকুরমশাই তো আর কেউ না, সে আমাদের একরকম ফ্যামিলি মেম্বারই বলতে পারেন, আমার হাজব্যান্ডেরই অফিস কালিগ। তাই সেরকম একটা চিন্তা নেই, উনি বসে থাকবে নিজের মতন করে, টুকটাক আর যা বাকি আছে সেগুলো গোছাচ্ছে। আমি বললাম, তুমি তোমার মতন করে একটু গুছিয়ে নাও, আমি ততক্ষণে একটু চট করে রেডি হয়ে আসি। আর একটু পরেই চলে আসবে ছেলের ওই স্কুলের বন্ধুরা, তার মায়েরা, আর রাজীবের কিছু অফিস কালিগ আসবে। এই ব্যাস, খুব বেশি লোকজন বা খুব বেশি আয়োজন করিনি। এই যে আমি ঝটপট রেডিও হয়ে নিয়েছি, আর ওদিকে আমার ছেলে বলতে বলতে উঠেও গেছে। ব্যাস, উঠে নিয়েই কান্না শুরু, যে কখন তার বন্ধুরা আসবে, তাদের এখন নাকি তাদের বাড়ির থেকে আনতে যেতে হবে, সেই নিয়ে কান্নাকাটি জুড়েছে।